হোয়াইট হাউসে ফেরার পর থেকেই একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে শুরু হয়েছে অভিবাসন নীতি থেকে শুরু করে শুল্ক আরোপও। এমনকি মার্কিন মসনদে বসার পর চীন ও কানাডাকে টার্গেট করে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নতুন আইনে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ ও ভারত। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বিল ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে থাকা একটি ধারা এরই মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে অভিবাসী সমাজে। বিলটিতে প্রবাসীদের নিজ দেশে পাঠানো রেমিটেন্সের উপর ৩.৫% হারে কর আরোপের প্রস্তাব রয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার রেমিটেন্স নির্ভর দেশগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। বিশ্লেষকদের মতে করটি চালু হলে বাংলাদেশ ভারতের মতো দেশগুলো প্রতি বছর 12 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হারাতে পারে। এতে শুধু ডলার সরবরাহ সংকুচিতই হবে না, দেশীয় মুদ্রার মানও পড়বে চাপ। সালে ভারতীয় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় 119 বিলিয়ন ডলার, যা ভারতের মোট বাণিজ্য ঘাটতির অর্ধেক পূরণ করেছে। এর বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বিশ্ব ব্যাংকের মতে ভারত 2008 সাল থেকেই রেমিটেন্স গ্রহণে বিশ্বের শীর্ষে রয়েছে। আরবিআই ধারণা করছে 2029 সালের মধ্যে এই সংখ্যা 160 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বিশ্ব ব্যাংকের প্রধান রেমিটেন্স অর্থনীতিবিদ ডক্টর দিলীপ রথা জানান, এই সিদ্ধান্তের ফলে হুন্ডি, হাওলা, হাতে নগদ বহন কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বেড়ে যাবে, যা আর্থিক নিরাপত্তা ও ব্যাংকিং ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে বাংলাদেশের অর্থনীতিও প্রবাসী আয়ের উপর অনেকাংশে নির্ভরশীল। শুধু 2023 সালেই বাংলাদেশের রেমিটেন্স এসেছে প্রায় 21 বিলিয়ন ডলার, যার বড় একটি অংশ এসেছে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র থেকে। শঙ্কা প্রকাশ করে অর্থনীতিবিদরা জানান, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশ ব্যাংকে প্রায়ই বাজারে ডলার ছাড়তে হবে, যার প্রভাব পড়বে আমদানি ব্যয় ও সামষ্টিক অর্থনীতিতে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের এক গবেষণায় বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত কর কার্যকর হলে মেক্সিকো প্রতি বছর 2.6 বিলিয়ন ডলার হারাতে পারে। একই সঙ্গে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন ও লাতিন আমেরিকার অনেক দেশও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স কর বাস্তবায়িত হলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিকভাবেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে অভিবাসী পরিবারগুলোতে। তাই এখনই আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কর প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।